লাগছে জানো তো। কারণ কি বলবো বলো, আমরা তো মধ্যবিত্ত সংসারে আর কি, তো বেশ খারাপও লাগছে। ওরা এত গরমের মধ্যে সারাটা রাত মনে করো ঘুমাতে পারে না। একটু ভোরবেলা টাইমে একটু ওয়েদারটা ঠান্ডা থাকে না, তখন কিন্তু আর কি ভোরবেলার থেকে ঘুমাতে পারে। তো ওদেরকে আমি ডাকি নাই। আমার সকালবেলা উঠে আমি সমস্ত কাজকর্ম করে নিচ্ছি হাজবেন্ডকে, তারপরে ঘর উঠানটা ঝেড়ে আর কি হাজবেন্ডকে ডেকে দেবো। ও তারপরে ফোন এসে যায়, হাজবেন্ড উঠেই যায়, একাই উঠে যায় আর কি, আমি আর ডাকি না। তো এদিকে এখন দেখো উঠান বাড়ি ঝাড় দিচ্ছি। আর প্রচুর গরম কি বলবো, দেখতেই পারছো তোমরা কেমন গরম পড়ছে। ওদিকে সমস্ত কিছু আর কি এখন ঝাড়াঝাড়ি হয়ে গেছে। ভাবলাম কি ঘর দুয়ারটাও মুছে নিই, বাসনপত্র সমস্ত কিছু বের করে নিয়েছি। আর এদিকে জাম্বিও উঠে গিয়েছে, বরমশাইও উঠে গিয়েছে। গরমে থাকতে পারছে না, বলছে এত গরম। তো জাম্বিও কিন্তু চলে যাবে, আর প্রচুর গরম, তার মধ্যে আবার জাম্বুর কাজ আছে সেজন্য চলে যায়, আর দিদিরা থাকে। তো আজকেই চলে যাবে জাম্বু। আমরা কিন্তু ঘুরতে যাব, তোমরা ব্লগটা অবশ্যই কিন্তু কন্টিনিউ দেখতে থেকো, বেশ ভালো লাগবে। আর জানো তো এবারের ঈদটা যে এভাবে করে কাটাবো কোনো দিনও ভাবতে পারি নাই। বেশ ভালো কেটেছে, বেশ ভালো লেগেছে জানো তো। আপনজনদের সাথে সময় কাটানো থাকা মজাটাই আলাদা। কোনো বারও কিন্তু আমি 6 বছর হয়ে গেল, কোনো বারও ঈদের মধ্যে আমাদের বাড়ির থেকে কেউ আসে না। এবার আমার দিদি জাম্বু এসেছে, আমার না বেশ ভালো লেগেছে জানো তো। তার মধ্যে এবার তো আমি নিজের হাতে কুরবানিও দিতে পেরেছি আর কি, মাশাআল্লাহ। এটার জন্য আরও বেশ মজা ভালো লেগেছে। দিদি জাম্বুরা ওরাও মাংস নিয়ে এসেছিলো, তারপরে মুঠিয়া করে নিয়ে এসেছিলো, দুধ নিয়ে এসেছিলো, দিদিরাও অনেক কিছু নিয়ে এসেছিলো। তো দেখো এদিকে এখন চা করে নিয়েছি, আর এদিকে যা বাঁচা রাত্রেবেলা মাংস ছিল এখন ডাল করলাম, আলু সিদ্ধ করেছি, আর এখন কয়েকটা পাঁপড় ভেজে নেব। এগুলা খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দেবো, আজকে ঘুরতে যাব। তো জাম্বু কিন্তু থাকে না, বেশ খারাপ লাগে। তো কি করা যায়, জাম্বুর কাজটা এরকম, ওকে যেতেই হয়, সেজন্য আর কি। তো বেশ মজা করেছি, বললাম না তোমাদের, ভুলতে পারবো না এবারে ঈদের কথা। কোনো বছরও আমি এইভাবে ঈদ কাটি নাই। এবার যেভাবে করে আমার ঈদটা কেটেছে বেশ মজা লেগেছে। একটু হলেও কি বলবো, ওই যে গরমটার জন্য একটু হলেও অসুস্থ লেগেছে, কিন্তু বেশ মজা হয়েছে, সবাই মজা করেছে। কিন্তু ওই যে গরমটার জন্য না ওরা একদম থাকতেই পারছিল না, এত গরম। তারপরে ভাবলাম যে চলো ওদিকে যাব ঘুরতে, গরম লাগবে না। তো ওদিকেও কিন্তু হালকা ফালকা গরমই ছিল। সবাই এখন খেতে বসেছি, জাম্বু খাওয়া দাওয়া করে আমাদের সাথে একসাথে যাব, পরে ওদিকে জাম্বু নেমে যায়। তো খাওয়া দাওয়া করে স্নান করে সমস্ত কিছু রেডি হয়ে এখন আমরা যাচ্ছি। গরমে যে কী করবো আর কী করবো না ভেবেই পাচ্ছি না, এতটা গরম। তো এখানে আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গা বেশ সুন্দর, ওখানে হাতি ঘোড়া অনেক কিছু আছে। তার এই পাশটায় রাস্তাটার মধ্যে এত সুন্দর একটা ভিউ দেখে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দুই পাশে গাছ, মিডিলে শুধু হচ্ছে রোড। আর দেখো কত সুন্দর কি বলবো, তোমাদের জায়গাটা তোমাদের সাথেও শেয়ার করব অল্প অল্প করে, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যায়। আর ঘোরাঘুরিটা না শেয়ার করাই ভালো। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, বাড়ির থেকে এসেছি, আরও অনেক কিছু নিয়ে এসেছি খাওয়া দাওয়ার জিনিস। কারণ কি বলো তো, খেতে তো হবেই। আর এখানে জিনিসের মধ্যে 5 টাকার জিনিস 10 টাকা। তো এই জায়গাটার নাম হচ্ছে রসিক বিল। এখানে কিন্তু আমি আরও একবার এসেছিলাম, আর এইবার এসেছি। আর একবার এসেছিলাম আমি, হাজব্যান্ডের বন্ধু, আর ওর বউ আর বাচ্চা, আর আমার বাচ্চা। তখন আমরা আমাদের জন্য কোনো খাবার নিয়ে আসিনি, পুচকু শোনার জন্য শুধু খিচুড়ি, আর ওই যে আমায়রা যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটার জন্য শুধু খিচুড়ি দুজনের জন্য রান্না করে আমি নিয়ে এসেছি। আমার কথা, আমরা খাবো না খাবো, আমরা কি করব, আমার বাচ্চাকে আমি ঠিকঠাক রাখবো, সেজন্য আমার বাচ্চার খাবারটা আমি সবসময় ভালো করে রাখি। কিন্তু তাও ওকে যতই আমি ঠিকঠাক রাখার চেষ্টা করলো, কি বলো তো, ওর না শরীরে মাংসই হয় না। তো এটার জন্য বেশ খারাপ লাগে। এখানে দেখো না, এটা কি একটা পাখি আমি জানি না, কেমন দেখো একদম বড়মশাই গেলে ভিডিও করে দিয়েছে। আর এখন আমরা একটু অনেক হাঁপিয়ে গিয়েছি, গরমটা কেমন বলো তো। এখন আমরা খাওয়া দাওয়া নিয়ে এসেছিলি, তো সেগুলাই খাওয়া দাওয়া করবো। জ্যাম নিয়ে এসেছিলাম, পাউরুটি নিয়ে এসেছি, কলা, ডিম আর মিষ্টি। দিদিরা যে মিষ্টিটা নিয়ে এসেছিলো সেই মিষ্টিটা নিয়ে এসেছি। তো ওগুলাই আর কি এখন খাওয়া দাওয়াটা করে নেবো। আর ময়ূরগুলোকে দেখো কি সুন্দর না লাগছে। আর ওদিকে কিন্তু অনেক হরিণ ছিল। তো আমরা এখানে ফটোশ্যুট করছিলাম, একটু ভিডিও করছিলাম। দিদি চলে গিয়েছিল ওর ছেলেকে হরিণ দেখাতে। আমার একদম ইচ্ছা করছিল না যাওয়ার জন্য, সেজন্য আমি যাই নাই।
তো এখানে একটু মানে আর কি ঢং করছি, যেটা বলতে পারো। মা বেটা মিলে একটু, আর একা একাও করেছি অনেকবার, আর সবাই মিলে ফটো উঠেছি, অনেক কিছু আর কি স্মৃতি রয়েই গেল। এবার ঈদটা, এবারের ঈদের মতন কোনোবার ঈদ কাটাইনি, বেশ মজা করে কেটেছে আমাদের এবারের ঈদটা। তোমাদের ঈদ কেমন কেটেছে প্লিজ বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা কমেন্ট করলে অনেক মোটিভেট হয় ভিডিও করার জন্য, আর তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট না অনেকটা আমাকে সাহস দেয় ভিডিও করার জন্য, জানো তো। এক মুঠো স্বপ্ন এক দিদিভাই আমাকে এতটা ভালোবাসে আমি কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। সেই দিদিভাই আমাকে সবসময় খোঁজ খবর রাখে। তো ওদিক দিয়ে চলে আসলাম আর কি, এসে আর কি বাড়িতে এখন চা খাবো। এতটা টাইট হয়ে গেছি, একটু লাল চা দিদি বলো লাল চা কর, দুধ চা করতে হবে না। বরমশাই সিংড়া নিয়ে এসেছিলো, তারপরে মুড়ি দিয়ে সিংড়া দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর কি। তারপরে তো রান্নার মধ্যে লেগে পড়বো। তো ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ। নতুন ব্লগের সাথে 2টার সময় দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। কালকে আর একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।